এখন সে যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা ঠুকে দেয়। মানহানির মামলা? চৌধুরী হচ্ছে অ্যান্টিপার্টি, তোর আব্বারে হারাইতে চাই, তাই ফন্দি কইরা তোর বড় চাচারে ইফটিজ দিকে ফাঁসাইতে চাইতেছে। চুরি বাটপারি তো এখনো করতেছেন। এইটা তুমি চুরি বাটপারি কাউকে, এইটাও একটা হাতের কাম। আমি তো কাজের জন্যই সম্পর্ক রাখি ভাইজান। ভুল, একদম ভুল। আমি কইলাম যে আমি বউ নিয়ে আসতেছি, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার কর। অনেকদিন ধরে ঘরে থাকি না, তো ঘরের মধ্যে মনে করো সাপ খুব বাসা বাঁধতে ফেলছে। আমরা যেমন সামাজিক জীব না, এই পিঁপড়ার হচ্ছে সামাজিক জীব, মানে সামাজিক পোকা। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমার বিরুদ্ধে? দেখি, এমন ব্যবস্থা করব যাতে করে 2.5 বছর বান্দরবন পড়ে থাকতে হয়। জেলে ঢোকার আগে অনেকেই এমন নেতা নেত্রীর মতো বড় বড় বুলি ছাড়ে। আমি খালি বুলি ছাড়ি না, কাজেও প্রমাণ করে দেখাই। বেশ, তো তা দেখা যাবে। এখন চলুন। আরে ভাই, ঘটনাটা কি? কালকে তুমি যা সন্দেহ করছিলা তাই। এই যে আপনারা জানেন উনি কে? বারেক, খামাখা ঝামেলা বাড়ায়ও না। চলো থানায় যাই, থানার ফোন দিয়ে একটা কল করি, তারপরে 2 কাপ চা খায়া ফিরে আসি। কাকে কাকে ফোন দিবেন আপনি? আরে ভাই, এই শুধু শুধু শক্তি ক্ষয় করে কোনো লাভ আছে কোন? এখানেই ফোন দেন। শুধু শুধু ফোনের বিল বাড়ায় লাভ কি? চলো আটি, এক্সারসাইজ হবে। ও আচ্ছা, হ্যাঁ চলেন। আরে চাচা কেমন আছেন? কেমন আছো নীলা? ভালো? জি ভালো। নীলা, আসলে মানে এই রাস্তাঘাটে মানে মানুষের সামনে চাচা ডাকটা আসলে ঠিক ভালো শোনা যাচ্ছে না আর কি। ইয়াং ব্যাচেলার তো, চাচা ডাকটা ঠিক সুমধুর না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এই ডাকটা শুনতে পছন্দ করেন না। আচ্ছা শুনলাম বড় চাচা নাকি চৌধুরীর হাতে মার খেয়েছে। আর বলো না, নরপিশাচ নরপিশাচ। শুনলাম বড় চাচা নাকি চৌধুরীর বোনের সাথে টাঙ্কিবাজি করতে গেছিল। গুজব গুজব। যে শব্দের প্রথমটা এত নোংরা, সেটা কি করে হয় বলো? আসলে হয়েছে কি, চৌধুরী এসব গুজব ছড়ায়ে ভোট কিনতে যাচ্ছে। অবশ্য মেজদা তার 20 দাঁত ভেঙে দিয়েছে। পুলিশে খবর দিয়েছে, আজকে ধরে নিয়ে গেছে। দিবেনে প্যাদানি, তখন বুঝবে কত ভুট্টায় কত খড়ি। ও তাহলে তো ভালোই। তুমি পারলে একটু বর্দাকে দেখতে যাও, বর্দা খুশি হবে আর কি। আচ্ছা যাব, আসি। ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। স্যার, ও স্যার। কি স্যার, আপনি নাকি দাদিরে অনেক জ্ঞানের কথা কইছেন। দাদি তো আপনার চরম ভক্ত হয়ে গেছে। কই, আপনি তো আমারে কিছু করেন না। আরে বাবা, আমি তোমার রোজ পড়াই না? হ্যাঁ পড়ান,
পড়ান সেটা তো বইয়ে যা লেখা থাকে সেটা পড়ান, অন্য কোনো কথা তো কর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজ তাহলে তোমার ওই যে অতে অজগর আসতে দেরি, এই অজগর সাপ নিয়ে তাহলে কিছু কথা বলি। অজগর সাপ? হ্যাঁ শোনো, একটা অজগর সাপ তার শিকারে কিভাবে করে মারে সেটা কি জানো? হ্যাঁ, সবল মেরে। ভুল, অজগর কখনো সবল মারে না, সে তার শিকারকে নিজের শরীরের সাথে আস্তে আস্তে করে পেঁচাইয়া পেঁচাইয়া জোরে ধরে আস্তে করে চাপ মারে। এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে পারে না, না পেরে আস্তে করে মারা যায়। তারপর অজগরটি শিকারকে পুরাপুরি মনে করে করে গিলে ফেলে, এ এক কানাগুনি অংশ বাদ দেয় না। একটা গোটা মানুষকে গিলে ফেলে? সি। শিকারের আকার যত বড় হয়, অজগরের পেট সেই খাবার হজম করতে তত বেশি টাইম নেয়। মাঝে মাঝে এমনকি একটা শিকার হজম করতে অজগরের কয়েক মাস পর্যন্ত লেগে যায়। থাক থাক স্যার, আর কিছু করা লাগবে না, গার মধ্যে কেমন জানি গিন গিন করতেছে। শোনো, এটা তো বললাম তাদের শিকারের প্রক্রিয়া, তাদের সাইজ মানে কত বড় হতে পারে, ডিম পাড়ার পদ্ধতি কি, এসব শুনবে না? না না স্যার, আর কিছু করেন না। আচ্ছা স্যার, আপনি ভালো কিছু কইতে পারেন না? ভালো কিছু আবার কি, অজগরের উপরে ভালো কিছু আছে নাকি? আরে ভালো কিছু হইতেছে, যেমন ধরেন স্বপ্ন। এই যে আমরা স্বপ্ন দেখি, কত স্বপ্ন দেখি, এই যে মনে করেন যে কাউরে নিয়ে আমরা স্বপ্ন দেখি নাই, এগুলা। আচ্ছা আচ্ছা, স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন তো স্বপ্নই। এই পৃথিবীর মনে করো প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে। মনে করো যারা বলে যে স্বপ্ন দেখে না, তারা মনে করো যে মানুষই না, তারা মনে করো যে আসলে তাদের স্বপ্নের কথা তারা মনে রাখতে পারে না, বুঝতে পারছো? স্যার, আপনি কি স্বপ্ন টপ্ন কিছু দেখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখবো না কেন, আমি তো মেলা স্বপ্ন দেখি। এই মনে করো রঙিন স্বপ্ন, কালো স্বপ্ন, সাদা স্বপ্ন। রঙিন স্বপ্ন? স্যার, রঙিন স্বপ্নে কি থাকে? কি থাকে মাস্টার? স্বপ্ন দেখাতে কি চলতেছে নাকি? না না, আপনি যা ভাবতেছেন সেরকম কিছুই নাই। কলি জিজ্ঞাসা করতেছিল যে স্বপ্নের কোনো রং থাকে কিনা, আমি বলতে তো হ্যাঁ, স্বপ্নের তো মনে করেন যে মেলা রং। দেখো, জীবনে সবকিছু হিসাব নিকাশ করে করতে হয়, বুঝছো? স্বপ্ন দেখলেও সেটা হিসাব নিকাশ করে দেখবা, উল্টা পাল্টা স্বপ্ন দেখলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ তা ঠিক। পাড়াও দেখি, আমি শুনি কি পাওয়া। আচ্ছা তাহলে ওই যে তুমি লেখো যে সমবায় সংগঠনের উদ্দেশ্য মনে করো কয়েক প্রকারের হয়। এক নম্বর হচ্ছে সংগঠিত ও ঐক্যবদ্ধ করা। ও ও ও রে, হাসান এলি নাকি রে? না, সে আর কি উপায় আছে, আমি তো ঘরের মধ্যে মাথা নুয়ে বসে থাকতে হবে। কেন রে? সারা জীবন টাঙ্কি মারলাম, কোনোদিন ধরা পেলাম না, কেউ বলতে পারবে না। আর আপনি এটা কি করলেন? এইভাবে ধরা ফেলে রাস্তায় বেরোলো না, সবাই এই কথা জিজ্ঞেস করে আমার। ওরে নরাধম বেয়াদব, আমি কি টাঙ্কি মারতে গিয়েছিলাম নাকি রে? ও আমাকে গালি দিয়ে কি লাভ? আপনি কি ঘরে ঘরে গিয়ে গালি দিয়ে আসতে পারবেন? তাহলে যান, নীলার বাসায় গিয়ে নীলাকে বলে আসুন। নীলা ওই কথা বলেছে? এই নীলা কি আমাকে ভুল বুঝেছে নাকি রে? বুঝলই তো, তবে আমিও বলে আসছি, এইসব জিনিস হলো আপনার যে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এটা রোধ করার জন্য এক ধরনের চক্রান্ত। তাদের চক্রান্তের জাল গুটাতে পুলিশও নেমে পড়েছে। না রে, আমার আর জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই রে, আমি আর এখানে থাকবো না, আমি সন্ন্যাস ব্রত নেব, আমি সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব রে। কি ব্রত নেবেন? কোথায় যাবেন? ওই বললাম তো, হিমালয়ের পাদদেশে, সেখানে আমি একা একা নিজের সাথে কথা বলবো, একা একা নিজের সাথে থাকবো, কেউ থাকবে না, আমি সন্ন্যাসী হয়ে যাব রে, এই দুঃখে কষ্টে।
কে? ও বারেক ভাই, আপনি? শুনছো তো পিচ্ছি ভাইকে যে পুলিশ ধরে নিয়ে গেছে? শুনলো না কেন? সকালবেলা পুলিশরা তো এখানেই আসছিল। ভাইজান বললো কি জানি এক ঝামেলা হয়েছে, ঝামেলা মিটায় এসে তারপর দুপুরে ভাত খাবে। আরে ঝামেলা তো ওনারে নিয়েই, ওই যে কবি সাহেবরে মার দিল না, এখন তো খান সাহেব ওনার নামে মামলা ঠুকে দিচ্ছে। বললাম এটা তো জানি না। না না, তুমি টেনশন করো না, তোমার টেনশন করার কোনো কারণ নাই। পিচ্ছি ভাইরে সারানোর দায়িত্ব আমার। অলরেডি মনে করো প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই শুধু এমপি সাহেবরে ওই ফোনে ধরা যাইতেছে না তো, তাই এখনো উনি একটু জেলখানায় আছে। জেল হাজতে আছেন? ওনারা মারধর করতেছে না তো? পুলিশ তো এই সঠিক তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার আগে দুই একটা মারধর তো দিবই। মারধর করতে পারে আর আপনি এখানে দাঁড়ায় আছেন? আপনি এমপি কে ফোনে পাচ্ছেন না, আপনি মোটরসাইকেল ভাড়া করে যান না? আরে যাবো তো। টুনি, তোমার ওই দুপুরের রান্না কি শেষ হয়েছে? শেষ হলে দেও, চারটা খাওয়া যায়। বোঝো তো আমার আবার খালি পেটে মাথায় অক্সিজেন পাই না, ওই কি করব না হিতে হিত জ্ঞান হারায় ফেলি। আমার ভাই জেলে বসে আছে, ওনারা মারতে পারে আর আপনি এখানে আসছেন ভাত খাইতে? না না, ঠিক আছে, যাব। আমি আসলে আসছিলাম তোমার খবরটা দিতে, যাতে তুমি টেনশন না। আমি আর ভাত হয় না, আর আমি এখন আপনার ভাত খাইতে পারবো না। আপনি আগে যান, আমার ভাইজানের ছাড়ানোর ব্যবস্থা করেন, তারপর যদি আসেন দরকার হলে ভাত খাবো। যান। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি হাঁটেন। মাস্টার দুলাভাই, জ্ঞান বিতরণ তো অনেক কচ্ছা, আজ রাতে কামের জন্য রেডি হয়ে যাও, বুঝছা? কিন্তু দুলাভাই আমি একা, মানে কোনো কথা না, মাথাটা ঠান্ডা রাখবা, শরীরটাও তো ঝরঝরা লাগতেছে, কামের জন্য তৈরি হয়ে যাও। কিন্তু দুলাভাই আমি একা, মানে আরে কি করছো একা একা? আমি আছি না, আমি তোমাকে সব ধরনের সাপোর্ট দিব, তৈরি হয়ে যাও। আরে খুবই সিম্পল কাজ, বুঝছা? দুলাভাই এত টাকা দিয়ে আমি কি করবো দুলাভাই? তোমার এই প্রশ্নের উত্তর একটা জ্ঞানদা পোলাপানো দিবার পারবে, বুঝছা? এই মিয়া, তুমি যে চাকরি করতেছ, এত চাকরি চাও খারাপ আমি করছি না। জীবনে একটা বড় উদ্দেশ্য রাখো। তুমি কি সারা জীবন এই চাকরি নিয়ে পড়ে থাকবে? তারপরে দুলাভাই আমি না, মানে মনে করেন যে যেমন আছি সেটাই মনে করেন অনেক ভালো আছে। এই তোমাদের মতো এই আহাম্মক পোলাপানের জন্য দেশটা আগাতিছে না, তোমরাও আগাতিছে না। শোনো, মানুষের একটা অ্যাম্বিশন থাকে, উদ্দেশ্য থাকে, স্বপ্ন থাকে। আরে বড় স্বপ্ন নিয়ে আগায় যাও, বুঝছা? আচ্ছা যাজ্ঞা, তোমার সব দায়িত্ব এখন আমি নিলাম, সব আমার উপর ছেড়ে দাও। বাড়িতে যাও, রেস্ট নাও, তারপর কাম কাজ শুরু করো। আরে কামের আগে একটু রেস্ট নেওয়ার দরকার আছে, বুঝো না? ভাই, তারা কি আপনার গায়ে হাত তুলছিল? বেকুবের মতো কথা বলবো না তো মাস্টার। না না, হাত তুলতেই পারে, মন্ত্রী মিনিস্টারের গায়ে পর্যন্ত হাত তোলে। এদের হাতে কি ব্রেক আছে? সব ব্রেক ফেল। তবে ভাই একটা কথা পরিষ্কার, আপনার কিন্তু একটা ভালো হয়েছে। এর মধ্যে ভালো কি দেখলা? ওই খান আমার নামে মামলা করছে, ওই খানরা আমি ছাড়ুম না। ঠিক আছে, ভালোটা হইল আপনি কিন্তু একজন বিপ্লবী নেতার সার্টিফিকেট পাওয়া গেলেন। সামনের ইলেকশনে আপনাকে ঠেকায় কি? আই ইলেকশনে এটা আপনার খুব কাজে দিব। ওই ওসিআর এসআইরেও আমি ছাড়ুম না। ঠিক আছে, এইসব কিন্তু বিপ্লবী নেতার কথা ভাই। আমি কাউরে ছাড়ব না। মারহাবা মারহাবা ভাই, মারহাবা।
ব্যাপার, কেমন আছো? আসো আসো, ভিতরে আসো। তোর বড় চাচা নাকি যায় যায় অবস্থা, তাই দেখতে আসলাম। ও মা, তাই নাকি? আমি বাড়ির থেকে জানতে পারলাম না, তুমি জানলে কি করে? একটু আগে হাসান চাচার সাথে দেখা হলো, সে বললো যে এরকম খারাপ অবস্থা, তাই ভাবলাম দেখে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চাচার সাথে আগে দেখা করে নি, তারপর তোমার সাথে আমার জরুরি কথা আছে। চলো। চাচা দেখেন কে আসছে। উঠবেন না, আপনি উঠবেন না, শুয়ে থাকেন। নীলাকাশ। এ কি চাচা, ওনার নাম তো নীলাকাশ না, ওনার নাম নীলা, নীলা আপু। দাঁড়া, আমার দেওয়া নাম নীলাকাশ, তুই এখন একটু যা তো। আমি যাবো কেন? তার সাথে আমার দরকার আছে। আর নীলা আপু, তুমি চাচারে দেখলে না? এখন চলো। 2 মিনিট। আহা কলি মামনি, 2 মিনিট। তোমার নীলাপ এখানে একটু বসু, দেখো না ততক্ষণে চাটা ঠিক ব্যবস্থা করা যায় কিনা। যাও। না না, আমি চা খাবো না। সে কি করে হয় নীলাকাশ, এই প্রথম তুমি আমার ঘরে এলে। তুমি এলে তাই করছি, এখন না কবিতা না গান, কতদিন পরে তা প্রথম এলে বোধ হয় আমার ঘরে। এই এলে তুমি বসবে না, তা কি করে হয়? কিছু খাবে না, তাই কি হয়? এ মা যা না, দেখ না নাস্তা পানি কিছু হয়েছে কিনা, যা যা। নীলা, নীলাকাশ বসো, বসো। জানো নীলাকাশ, পৃথিবীতে আর ভালো মানুষের জায়গা নেই। এই যে দেখো, আমি ইন্স্যুরেন্সের হারুনকে বাঁচানোর জন্য চৌধুরীর কাছে গিয়েছিলাম। আরে চৌধুরী বেটা হারমাত, জলদস্যু, ডাকাত, নীতি বিবর্জিত, নীতিহীন একটা মানুষ। আমার কি অবস্থা করে দিল। তা তো বুঝলাম, কিন্তু এত মানুষ থাকতে আপনাকে বেছে নিল কেন? ওই যে আমি নির্ভীক একজন মানুষ, নির্ভীক করি, ভাঙবো কিন্তু মচকাবো না। আমি তো মেড ইন বাংলাদেশি, নট মেড ইন চায়না। বাদ দাও নীলাকাশ ওসব অথর্বর দলের কথা, এবার তোমার কথা বলো। আমি কি কথা বলবো? আমার তো কোনো কথা নেই, আমি তো শুধু আপনাকে দেখতে এসেছি। আমি জানতাম তুমি আসবে। জানতেন? ওই যে দেখো, আমার পায়ের কাছে তোষকের তলে একটা ছোট্ট চিরকুট আছে, ওখানে লেখা আছে আমার নীলাকাশ আসবে। দেখো দেখো, তোলো, দেখো দেখো তো, পড়ো। ওরে বাবা, আমি একটু বাইরে গেলাম, এর মধ্যে একেবারে প্রেমপত্র বিনিময় শুরু হয়ে গেল। কি হচ্ছে এসব? চাচা জাদু দেখাচ্ছেন। হ্যাঁ, কই দেখি। আমি যে আসবো সেটা নাকি চাচা আগে থেকে জানতেন, এই জন্য কাগজে লিখে রেখেছে, দেখ। আচ্ছা, নীলা আসবে হইছে, অনেক জাদু টাদু হইছে। এখন চলো তো। এই দরজাল মেয়ে দাঁড়া না, একটু চাটা খেয়ে যাক। চা সে খাবে না, তুমি খায় নাও, আমি আর আপু পরে খাবো না। আসো তো, চলো। 2 কাপ এনেছিলি কেন? দুষ্টু মেয়ে কোথাকার, চাচার মর্ম বোঝে না। ভাইজান, আপনি তো দুপুরে কিছু খাননি, আমি একবার দুধ নিয়ে আসি। খেতে পারবো না রে। ওরা কি আপনাকে কিছু খাইয়েছে? হ্যাঁ, চা বিস্কুট সেমাই তো দিয়েছে, ওই সেমাইটা খেয়ে পেটে বদহজম হয়েছে। ভাইজান, ওরা কি কেউ আপনার গায়ে হাত তুলেছে? কোন শালা বেটা বলে? হ্যাঁ, বারেক তো ছাগল, রাম ছাগল। ও মা, এই না গতকাল বললেন সে এক ট্যালেন্ট, আর এখন নিজেই বলছেন রাম ছাগল। মানুষকে কি এত তাড়াতাড়ি চেনা যায়? ধীরে ধীরে চেনা যায়। ওই রাম ছাগলটা আর কি বলেছে? বলেছে না, বলেছে আপনাকে কি কায়দা কানুন সিস্টেম করে সে নাকি নিজের হাতে বের করেছে, সে যদি না থাকতো তাহলে নাকি আপনার 3 দিন আরো জেলে থাকতো। এই রাম ছাগল উপাধিটা ওকে ভুল দিয়েছি, ও আসলে খাসি কোথায় খায়। যা দুধটা নিয়ে আসি। এই না বললেন আপনি খাবেন না? ওর কথা তো আমি হজম করতে পারবো না, দেখি দুধটা হজম হয় কিনা। আচ্ছা, তোর চাচা তো বড় ম্যাজিশিয়ান রে। আরে দূর, ম্যাজিশিয়ান কিছু না, তোমার প্রেমে পড়েছে তো এই জন্য তার বহিঃপ্রকাশ আর কি। আমার প্রেমে পড়েছে মানে? ও মা, তুমি মনে হচ্ছে তার প্রেমে পড়ো নাই? একটা চর খাবি কিন্তু। কি জরুরি কথা বল। ও আপু, আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কি সর্বনাশ?
যে বড় আপা যেই পথে পা বাড়াইছিল আমিও না সেই পথেই পা বাড়াতে যাচ্ছি। মানে মানে হচ্ছে যে ওই যে বড় আপা লজিং মাস্টারে বিয়ে করেছে না, আমারও না আমার লজিং মাস্টারে অনেক পছন্দ, তারে বিয়ে করতে ইচ্ছা করে। তুই কি করতেছিস? এই জন্যই তো করতেছি। তোদের লজিং মাস্টার না সেই দিন আসলো, এর মধ্যে লাইন মারা শুরু করে দিয়েছিস? অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও